নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বাস্তু। অনেক মানুষ কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন, পাইরাইটস আমরা কিভাবে ব্যবহার করব, ঘরের কোন দিকে আমাদের পাইরাইটস ব্যবহার করতে হবে। বর্তমানে পাইরাইটস একটি জনপ্রিয় রেমেডি হয়ে উঠেছে এবং আয়রন পাইরাইটস ব্যবহারে আমরা কিন্তু অনেকেই যথেষ্ট সুফল পাচ্ছি। পাইরাইটস আমরা র ক্রিস্টাল হিসেবে ব্যবহার করতে পারি বাড়িতে। পাইরাইটসকে আমরা ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারি। র পাইরাইটস, খেয়াল রাখতে হবে, র পাইরাইটস এর ব্রেসলেট কিন্তু খুব একটা চকচকে নয় এবং অতিরিক্ত চকচকে যে পাইরাইটস ব্রেসলেটগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলি নিয়ে মনের মধ্যে কিন্তু সংশয় সৃষ্টি হবে। যাই হোক না কেন, ব্রেসলেট বাদ দিয়ে আমরা সরাসরি রিং জেমস্টোন হিসেবে এটিকে আমরা ইউজ করতে পারি, যদিও খুবই সহজলভ্য এবং দামও অত্যন্ত কম এই পাইরাইটস এর। এছাড়াও আমরা পাইরাইট নির্মিত শোপিস ব্যবহার করতে পারি। পাইরাইটস এর বিভিন্ন উপকারিতা রয়েছে। কেন পাইরাইটস ব্যবহার করব এবং কোন ধরনের বাড়িতে আমরা পাইরাইটস ব্যবহার করব, যে বাড়িতে আমরা ব্যবহার করছি তার ওপেনিং ডোর কোন দিকে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটি সাধারণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ধরে নিচ্ছি অর্থনৈতিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য আমরা পাইরাইটস ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা পাইরাইট ক্রিস্টাল অর্থাৎ র পাইরাইটস ইউজ করব। বাড়ি, শোরুম, দোকান ইত্যাদির দক্ষিণ পশ্চিম দিকে আমরা পাইরাইটস ক্রিস্টালকে ব্যবহার করব মানি ম্যাগনেট হিসেবে, যদি আমরা একে ইউজ করতে চাই। একটি কাচের প্লেট, কাচের বাটির মধ্যে আমরা পাইরাইটস রাখবো। বাড়ির আকারের উপরে ওজনের পরিমাপ ডিপেন্ড করবে। পাইরাইটস এর সঙ্গে একত্রে আমরা ব্যবহার করতে পারি ক্রিস্টাল অর্থাৎ প্লেন ক্রিস্টাল বা ক্লিয়ার ক্রিস্টাল, যাকে আমরা স্ফটিক বলি। অর্থনৈতিক উন্নতি এবং তার সাথে সাথে মানসিক সমৃদ্ধি, মানসিক শান্তি, এর কারণে আমরা এই কম্বিনেশন ব্যবহার করতে পারি। কিন্তু এবার এই কম্বিনেশনের ডিরেকশন আমরা চেঞ্জ করব। এই ক্ষেত্রে উত্তর কিংবা পূর্ব দিকে আমরা এটিকে রাখবো। কাচের পাত্রেই আমরা এই কম্বিনেশনকে রাখবো এবং যেখানে জল আছে তার থেকে দূরে আমরা এই কম্বিনেশনটিকে রাখবার চেষ্টা করব। যদি আপনি বাড়ির ঊর্জা, এনার্জি লেভেল বাড়িয়ে তুলতে চান পাইরাইটস ইউজ করে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে, আপনার বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, পারস্পরিক বিশ্বাস ক্রমশ কমে আসছে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই পাইরাইটস ব্যবহার করতে পারেন। যখন আপনি এই পারপাসে পাইরাইটস ইউজ করবেন, তখন যতটা পাইরাইট ব্যবহার করতে হবে তার 1/4 এমিথিস্ট ক্রিস্টাল ইউজ করতে হবে। র এমিথিস্ট পাইরাইটস এর সঙ্গে একসঙ্গে সংযুক্ত করে আমরা ব্যবহার করব। এই ক্ষেত্রেও আমরা কাচের পাত্রের মধ্যে এই বিষয়টিকে রাখবো। কাচের পাত্রের থেকে আরো বেটার রেজাল্ট আপনি পাবেন চীনামাটির পাত্রে, অর্থাৎ অস্বচ্ছ এবং অধাতব পাত্রে আপনাকে রাখতে হবে পাইরাইটস এবং এমিথিস্টের কম্বিনেশন। কতটা আপনি ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে আপনার বাড়ি, আপনার ঘর কিংবা আপনার ফ্ল্যাট, তার সাইজের উপর। এই সিস্টেমটিকে আমরা রাখবো, অর্থাৎ এই যে কম্বিনেশন রেমেডি আমরা তৈরি করলাম, এটিকে আমরা রাখবো আমাদের বাড়ির উত্তর পূর্ব দিকে এবং মেঝেতে। সাধারণত উত্তর পূর্ব দিকে আমরা দেবতার স্থান, ঠাকুর ঘর ইত্যাদি নির্মাণ করে থাকি। এই ক্ষেত্রে আমরা ঠাকুর ঘরের মেঝেতে কিংবা ঠাকুর যে লেভেলে আছে তার থেকে লোয়ার লেভেলে এই কম্বিনেশনটিকে ইউজ করব। পাইরাইটসকে আমরা ব্যবহার করতে পারি কানেক্টিভিটি সৃষ্টি করবার জন্য। এই ক্ষেত্রে যে পরিমাণ পাইরাইটস আমরা ইউজ করব তাকে আমরা দুটো ভাগে ভাঙবো। প্রথম খণ্ডটিকে আমরা রাখবো দক্ষিণ দিকে। এই ক্ষেত্রে পাইরাইটস এর যে আকার থাকবে সেগুলি বড় বড়। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বাকি অর্ধেক পাইরাইটস তাকে আমরা রাখবো পূর্ব দিকে অথবা উত্তর পশ্চিম দিকে। এই পাইরাইটস এর আকার কিন্তু হবে অনেকটাই ছোট, অর্থাৎ এদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল মাস সেটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে। পরিমাণ কিন্তু দুটোরই মোটামুটি সমান হবে, অর্থাৎ দক্ষিণ দিকে আপনি যত ওজনের, যত ভরের পাইরাইটস রাখছেন, উত্তর পশ্চিম দিকে অথবা পূর্ব দিকেও কিন্তু সমভরের পাইরাইটস রাখতে হবে কানেক্টিভিটি সৃষ্টির জন্য। বিশেষ করে উকিল, ডাক্তার যারা রয়েছেন, যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ক্লায়েন্ট কম হচ্ছে, পেশেন্ট কম হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা পাইরাইটস ব্যবহার করতে পারি। আমিও এই পাইরাইটস ব্যবহার করি আমার চেম্বারে, আমার বাড়িতে পাইরাইটস এর ব্যবহার দেখতে পাওয়া যাবে। এবং ঠিক এই প্রসেসে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাড়ানোর জন্য, ক্লায়েন্টের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর জন্য পাইরাইটস আমরা ব্যবহার করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে যে পারপাস ইউজ করতে চাইছি সেটিকে ফাইনালাইজ করতে হবে। স্বামী কিংবা স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকা, তার কর্মক্ষেত্রে সমস্যা চলছে, সেই ক্ষেত্রেও আপনি পাইরাইটস ইউজ করতে পারেন। উত্তর পূর্ব দিকে ব্যবহার করুন পাইরাইটস ক্রিস্টাল। আরো একটি সমস্যার কথা বলবো, বাড়িতে রোগ ক্রমাগত লেগে রয়েছে। ক্রমশ আপনি রোগের মধ্যে পড়ছেন, শারীরিক সমস্যা, রোগাক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো না কোনো সদস্য কখনো না কখনো অসুস্থ হয়েই থাকছেন। এই ক্ষেত্রেও আমরা পাইরাইটস ব্যবহার করতে পারি।
বাড়ির মোটামুটি মাঝামাঝি স্থান, কেন্দ্রস্থানে আমাদের এই পাইরাইটস ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে পাইরাইটস ব্যবহার করুন কপার পাত্রে, তামার পাত্রে পাইরাইটস ব্যবহার করুন। পরিমাণ ডিপেন্ড করবে আপনার বাড়ির সাইজের উপরে, আপনার বাড়ির সদস্য সংখ্যার উপরে। সুতরাং র আয়রন পাইরাইটস এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে র আয়রন পাইরাইটস। এই বিষয়টির বহু ব্যবহার রয়েছে এবং অতি সহজলভ্য, দামও অত্যন্ত কম। বাড়িতে ইউজ করতে পারেন। লং টার্মের জন্য ইউজ করা যে যাবে একটি খণ্ড সেরকম নয়, বাট কিছুদিনের জন্য টেম্পোরারি রেমেডি হিসেবে আমরা ইউজ করতে পারি। মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর এর কার্যকারিতা থাকবে। ধীরে ধীরে এই পাইরাইটস আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার এলাকার নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করবে এবং এর যে কালার, এর যে গ্ল্যামার, এর যে চাকচিক্য সেটা ক্রমশ কমতে থাকবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে জিনিসটা বেশ পুরনো হয়ে উঠেছে। তখন একে আবার পরিবর্তন করতে হবে, নতুন খণ্ড আবার ব্যবহার শুরু করতে হবে। তাহলে পাইরাইটস আমরা কিভাবে ব্যবহার করতে পারি, পাইরাইটস এর প্রয়োগ কিছুটা আমরা আলোচনা করলাম। তবে এই ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় বাস্তুবিদের পরামর্শ আপনার অবশ্যই নেওয়া উচিত এবং বাস্তু প্রবলেম আদৌ আছে কিনা, নাকি এটি আপনার জন্মকুণ্ডলের প্রবলেম সেটিকে আইডেন্টিফাই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি সমন্বয় বিষয়ে। এই সমন্বয় বিষয়টি কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং সেই ভিডিওতে ডিসকাস করা রয়েছে যে কোন কোন ক্ষেত্রে সমস্যা আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ব্যবহার করতে পারেন এই আয়রন পাইরাইটস। সবার জন্য রইল একরাশ শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। নমস্কার।